দেখো ঘড়ি বলছে 10টা 10। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে সকালে তাড়াতাড়ি উঠে পড়েছি, তাও ওই 9:45টার দিকে। তো ঘুম ভেঙে গেল, উঠে পড়লাম, তো দেখছি মেয়েও উঠে পড়েছে। তো উঠে পড়ে দুজনে ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম, করে এবারে এই দেখো না বাইরে রোদ উঠেছে আর ওইটাকে খাটে তুলে দিয়েছি ফ্যান চালিয়ে। আর আমি খাটটা গুছানো হয়ে গেছে, খাট ডাস্টিং হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার ঘরটা ঝাড় দিয়ে ঘরটা ডাস্টিং করে রান্নায় যাব। তো এই জন্যে তাড়াতাড়ি করছি। তো ব্রেকফাস্ট তো হয়ে গেছে বললাম, আর এখন কাজ বলতে এই ঘরটা ঝাড় দিয়ে ডাস্টিং করে রান্নায় যাব। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা। এইবারে দেখো ডাস্টিংয়ে চলে এসেছি। আর এই ড্রয়ারটা বলেছিলাম মুছবো, কিন্তু এটা আজকে হবে না, আজকে অন্য একটা কাজ করব। দুটো একদিনে করলে না মানে চাপ পড়ে যায়। তো আজকে এটা করব না, এটা অন্য একদিন করব। আজকে অন্য একটা কাজ করব, কি করব সেটা তো তোমরা ব্লগে দেখতেই পাবে। এখন এটাকে আজকে আর কি ভালো করে যেমনি মুছি সেমনি মুছে নিচ্ছি, অন্য একদিন ভালো করে ডিটেলে মুছে নেব। দানাগুলো একধারে ফেলে দেবে, খাও আগে, লাস্টে দানাগুলো ফেলে দেবে। খাক, আমি রান্নায় যাই, খাও। এদিকে হচ্ছে ভাত আর এদিকে হচ্ছে ডিমের কারি। এই যে ডিম ভাজা, আলু আর পটল ভাজছি, আলু পটল দিয়ে হবে। কারণ আজকে আমি আবার ফ্রিজটাকে পরিষ্কার করবো, প্রত্যেক সপ্তাহে এবার করতে হবে। তো ওই জন্য আরেকটা হতো ভেন্ডি ভাজি, কিন্তু ওটা রেখে দেওয়া হলো ফ্রিজে। এটাই করব আর ফ্রিজটা পরিষ্কার করবো। ড্রয়ার তো বললাম আজকে করবো না, ওটা কালকে করবো। 12:30 রান্নাবান্না তো হয়ে গেছে। ওইটাকে ওখানে শুয়ে রেখেছি, খেলা করছে, গান করছে। আমি এই ফ্রিজ ভেতরে মোছা হয়ে গেছে, এবার বাইরে মুছবো। এই দেখো আবার কত জল জমেছে, জলগুলোকে ফেলে আবার মুছবো। ভেতরটা পোছা হয়ে গেছে, এই জায়গাটা একটু মুছে দেবো। 2টা বাজতে 5 মিনিট বাকি। এই তো একটাই কারি হয়েছে, এই যে আলু দিয়ে ডিম দিয়ে কারি। খাবে এখন এটা, চলো। এই 2:40, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। একটু দেরি হলো কারণ আজকে ওকে গা ঘষিয়ে শ্যাম্পু করিয়ে স্নান করিয়ে দিয়েছি, ওই জন্য একটু দেরি হলো, হয়ে গেছে। এবার খালি ওকে ডাইপারটা প্রয়োজন হলে চেঞ্জ করব আর ওষুধ খাইয়ে ঘুম পাড়াবো। এক্ষুনি খেয়ে উঠলো, তো এই 2:25 খেয়ে উঠলো। আর 5 মিনিট দেখি, তারপর এবার সন্ধ্যাবেলা দেখা হবে। 6:05। এদিকে আয় বাবু, এদিকে আয়, বাইরে। এই যে জামাটা অ্যাকচুয়ালি এরকম হাত কাটা, মুখ থেকে আঙুল বার কর, হাত কাটা। একটু যাচ্ছি দোকানে, টুকটাক জিনিস কেনার আছে, তাই বেরোচ্ছি। শুটকির হাত থেকে পড়ে যাচ্ছে। আমিও রেডি হয়েছি, ওইটাই পড়েছি। দেখি তারপরে এসে ঘর ঝাড় দেবো, তাকে একটু পড়াবো আজকে। পরে যদি টাইম পাই পড়াবো, নাহলে পরে পড়াবো। কারণ আজকে উঠেছে দেরি করে ঘুমতে আসবো। ঠিক আছে, ঘুরে আসি। 7:30 এই এলাম, ফ্রেশ হলাম। তো এবার দেখাই কি কি এনেছি। মেয়ের লেস, এই যে মেয়ের রেনকোট, মেয়ের লেবু, এই পেয়ারা, মেয়ের আপেল, মেয়ের এতে সাবান, জুতো পলিশ করার ব্রাশ। এছাড়া পাস্তা চাউমিন নিয়ে এলাম, একটা গোলমরিচের প্যাকেট, ওটা মা রেখে দিয়েছে। এই হলো টুকটাক নিয়ে এলাম। রেনকোটটার জন্যই আরও গেলাম। সবসময় পরাবো না, কারণ অনেক গরম, ওখানেও পরিয়ে দেখছিলাম গরম গরম করছে। যখন মুষলধারে বৃষ্টি পড়বে তখন না ছাতাতেও মানে না, তখন এই রেনকোটটা পরিয়ে নিয়ে যাবো। না হলে হাতে করে নিয়ে যাব, ক্যারি করবো, কিন্তু ওকে পরাবো যতক্ষণ না মুষলধারায় পড়বে। কারণ এমনি বৃষ্টিতে ছাতায় মেনে যায়, মুষলধারায় পড়ে তখন আর ছাতায় মানে না, তখনই পড়ে। ওটা দাম নেই। ঠিক আছে, এগুলো গুছাই এখন। মা তরকারিটা আজকে গরম করে দিয়েছে, আমি এই যে ঘরটা ঝাড় দিচ্ছি, হয়ে যাবে। মা আজকে সব তরকারি গরম করে রেখেছে। আমি গেছিলাম তো এসে দেখছি মা গরম করে দিয়েছে। ঠিক আছে, ময়লাটা ফেলি। দেখো এখন 11টা বাজে। তখন তোমাদের বললাম না গুছাবো, তখন কটা? 7:30। তারপরে সমস্ত গুছিয়ে গাছিয়ে সব ঠিকঠাক করে জামা কাপড় একটু খাওয়াই দিলাম, মানে যা যা করার সব গুছান করে। মাথা তরকারি ফুটিয়ে রেখেছিলো, ঝাড়ু দিচ্ছিলাম, তোমাদের তাও দেখালাম।
তারপরে ঝাড়ু ঠাড়ু দিয়ে ক্রিস্টিনাদের ঘরে গেছি। ক্রিস্টিনাদের ঘরেই খেলছিল, ওখান থেকে এলাম, খাওয়া দাওয়া করলাম। এই তো কটা বাজে তখন 10টা 10 খেয়ে উঠল। তারপরে আমি এই গোছগাছ করছিলাম, ফ্রিজে খাওয়া রাখা, ওর বোতলটা ধুয়ে দিয়েছিলাম সন্ধ্যাবেলায়, সেটাতে জল ছাঁকলাম, কাপড়গুলো তুলে দিলাম, এইসব আর কি। তারপরে ওর বাবাকে রেনকোটটা দেখালাম। আমাদের দেখায়নি না রেনকোটটা, পরে দেখাবো, পড়াবো যখন তখন দেখাবো। আমি ঢুকিয়ে দিয়েছি এখন। তো ওইসব করে ওইগুলো ঢুকালাম, এইসবই কাজ করছিলাম। তো অনেকক্ষণ পরে তারপরে এখন ব্লগটাকে শেষ করতে গিয়ে খেয়াল হলো, আরে ওকে সব ভুলে যাই লাস্ট এন্ডিং করতে, ব্লগ এডিট করার সময় তখন মনে করে। তো যাই হোক, এখন এডিটিংটা কমপ্লিট করবো, ওকে ওষুধ খাওয়াবো, ব্যাস, তারপর টাইম হবে ঘুরবো। তো আজকের ব্লগটা ভাবছি এখানেই রাখি, আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।